ন্যায় রাহে সাদা আসনা। বাসু সাহেবকে কখনো অসম্মান হতে পারে। ওই কবিতাটা ওদের বাসু সাহেবের জন্য লেখা। আমি এইটুকু বলি, আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর আমার প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমার HIT কলেজের তরফ থেকে সামান্য একটু শুভেচ্ছা বাসু সাহেবকে দেওয়ার রয়েছে। সে যদি সুযোগ দেন তাহলে সেটা দিতে পারি, বা পরে বললেও দিতে পারি। এখন সত্যি বসিস। আমরা HIT পরিবারের পক্ষ থেকে বাসু সাহেবকে অ্যানালিসিস করেছি, করে 4টে লাইনে আমরা একটা লিখেছি অর্থ বাংলা ভাষা। আগে দেখিয়ে দাও, সেটা আমি সামনেটা দেখিয়ে দাও, সেটা আমি একটু পড়ে দিচ্ছি। এদিকটা দেখো। শ্রদ্ধাস্পদেষু, দীর্ঘ কর্মজীবনে সকলের ভিতর আপনার নিঃশব্দ উপস্থিতি, কর্মনিষ্ঠা ও প্রভাবকে আমরা দূর থেকে অনুসরণ করেছি। মুগ্ধ হয়েছি আপনার দায়িত্ববোধে, কর্মনিষ্ঠায়। HIT পরিবার, 31 অক্টোবর 2007, এটা ওই দিনের জন্যই তৈরি করা হয়েছিল। শ্রদ্ধেয় শ্রী সৌমেন্দ্রনাথ বসু, অবসরপ্রাপ্ত অতিরিক্ত অধিকর্তা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি পরিবারের পক্ষ থেকে। প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের শীতকাল আসছে, আপনার কাজে দেবে। এটা আমার প্রেমে ধরা বাপু সাহেব সেই দিকটা খুব ইন্টারেস্টিং দিক। এবং বলে রাখি, আজকে যে বাপু সাহেবের এই অনুষ্ঠানটা আমি জানতাম না। ডাইরেক্টর সাহেবের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি এসে দেখি যতটা তোমার দরকার আমি হয়তো বাকি দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকমই। প্রথম ব্যাপার হচ্ছে যেটা, যে বাপু সাহেবের সাথে আমার পরিচয় আমি যখন আসানসোল পলিটেকনিকের অফিসার ছিলাম, হাইতে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হবে রিগার্ডিং কমিউনিটি পলিটেকনিক, এবং বাসু সাহেবও চেষ্টা করছেন ওখানে একটা পলিটেকনিকের রিপ্রেজেন্টেশন কী করে করা যায়, আমিও চেষ্টা করছি। পয়সা কোথায় পাওয়া যায়, স্বাগতেই আমরা তখন পিকে ভট্টাচার্যের ঘরে দুজনার আলাপ, সেই যে আলাপ, এবং আপনারা মানে ইয়ে পাবেন, মানে যেদিন সেমিনার তার 4 দিন আগে বিশ্বকর্মা পুজো, এবং সেদিনই সিদ্ধান্ত ওখানে একটা আপনি ওনার কলেজে রিপ্রেজেন্টেশন করবেন, সেটা ছাপাতে হবে এইভাবে। এবং এত মানে এফিসিয়েন্ট, মানে প্র্যাকটিক্যালি কলকাতার প্রেস বন্ধ, মানে উনিও ঝাঁপিয়েছেন, আমিও ঝাঁপিয়েছি, এবং সেখান থেকে যে এমন একটা বন্ধুত্ব হল, এবং এই বন্ধুত্বকে আমি বাস্তবে রিটায়ারমেন্টের ঘন্টাও আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। এখন দেখবেন ডাইরেক্টর সবাই ইয়াং, মানে সবই ইয়াং, আমিও বেশ মনে করছিলাম বাসু সাহেব ইয়াং। একদিন শুনি আমি রিটায়ারমেন্ট করি, মানে এই যে ইয়াংটা, এটা আমার প্রেমে ধরা ছিল না, কিন্তু অন্যটা ছিল। তা অবসর কথাটাকে দুভাবে নেওয়া যেতে পারে, মানে কোনো মানুষকে চিরতরে অবসর করে দেওয়া, আর কোনো মানুষকে অবসরের মধ্যে দিয়ে আরো সরব করে তোলা। বাসু সাহেবের এই যে একটা আন্তর্জাতিক স্তরে পলিটেকনিকে তোলার যে আমি ক্রিয়াটা দেখেছিলাম, সে এটা যদি আজকে ডাইরেক্টরেটের সবাই যদি আমরা এইটাকে সামনে রাখতে পারি, তাহলে বাসু সাহেব কিন্তু কোনো সময় অবসর নিচ্ছেন না। বাসু সাহেব সরব থাকছেন কিন্তু এইটার ভেতর দিয়ে, যেটা তিনি চাইছিলেন যে পলিটেকনিককে কিন্তু একটা আন্তর্জাতিক স্তরে তুলে নিয়ে আসার জন্য, এবং সেদিন তার হায়াতের যে, এবং এটা
এটা বলে রাখি, আমি যখনই কোনো প্ল্যানিং, বেটার প্ল্যানিং নিয়ে এসেছি, টাকার অভাবে ওনার কাছে এসেছি, উনি কিন্তু সেটা খুব হাসি মুখে দিয়েছেন এবং আমাকে সেটা দিয়েছেন। শুধু তাই নয়, চেষ্টা করে দিয়েছেন সেটা অন্যভাবে কি করা যায়। আমি এখানে আরও একটা কথা বলব যে উনি নাগ সাহেব চলে যাওয়ার পর হাসি মুখে আছে, এই যে একটা ফাইন্যান্সের ব্যাপার হাসি মুখে নিয়ে নেওয়া, যেটা খুব ওকে খুব কষ্টকর ব্যাপার, একটা ডাইরেক্টরেটের ডিপার্টমেন্টের এই চাপটা নেওয়া, সেখানেও উনি সদাহাস্য। তাই আমি আশা করব বাসু সাহেব বেঁচে থাকবেন, এই সদাহাস্য শুধু তাই নয়, আজকের পলিটেকনিককে কতটা আমরা আন্তর্জাতিক স্তরে তুলতে পারবো, প্রজেক্ট করতে পারবো, সেখানেই বাসু সাহেব বেঁচে থাকবেন। নাহলে বাসু সাহেবকে আমরা কার্যত অবসর দিয়ে দেবো আমাদের মনের থেকে। এইগুলোই আমি আমার তার কাজের মধ্য দিয়ে আমাদের কাছে চিরদিন বেঁচে থাকবেন, চিরদিন থাকবেন। প্রতি মুহূর্তে তার উপস্থিতি আমরা সব এই ধরনের যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোকে স্যার পলিটেকনিকগুলোকে আপনারা জুড়ে নেবেন। স্যার বলেছেন এটা খুব ভালো, তো সেই অনুযায়ী স্যার বলেছেন যে তোমরা কীভাবে আসতে চাও, আমরা আসতে চাই একজন করে একজন। সেইভাবে কিন্তু ব্যাপারটা আজকে তো স্যার বললেন, সবাই দেখছিল, রিয়েলি মানে আমাদের কাছে খুব ভালো লাগছে যে একটা সুন্দর একটা ফ্যামিলি। আমরা সালে আমাদের হেডকোয়ার্টার কলকাতায়, সেই ফ্যামিলি আমরা এক জায়গায় হয়েছি। বাসু সাহেবের ব্যাপারটা মানে স্যাররা বলছেন, মানে ঘটনা হচ্ছে যে ওনার এটা একটা আনন্দের অনুষ্ঠান। আজকাল এমনিতেও সরকারি চাকরি থেকে অবসর মানে আনন্দেরই অনুষ্ঠান, এটাতে কোনো সন্দেহই নেই। আর বাসু সাহেবের ক্ষেত্রে তো একদমই সেটা বেশি করে, কারণ ওনার টোটাল হোমটা বেশি করে কমপ্লিট হয়ে গেছে। আর উনি নিজে মানে সব ব্যাপারেই যেটা স্যাররা সবাই বলছেন যে হাসেন। এবং আমার প্রথম পরিচয়টা আপনারা শুনলে মানে অবাক হবেন, আমি লেকচারার ছিলাম 2003 থেকে অফিসার ইনচার্জ। লেকচারার অবস্থায় আমি ডিডিটিআইতে ট্রেনিং করছি। ঝাড়গ্রাম পলিটেকনিকের প্রিন্সিপাল তখন বাসু সাহেব। ঝাড়গ্রামের এক লেকচারার আমার সঙ্গে সিভিলে, আমি যেহেতু সিভিলের লেকচার ট্রেনিং করছি, তো হোস্টেলে থাকি। ছেলেটি খুব ভালো পড়াশোনা, বোঝা যায় ও টিচার হিসেবেও ভালো, এবং ওর সঙ্গে আমি মাস্টার ডিগ্রিও করেছি একই সঙ্গে চন্দ্র। তো আমাকে জিজ্ঞাসা করে তোমার প্রিন্সিপাল কেমন, আমি যাই হোক বলি। ও বলে তোমার, আমি বললাম যে তোমার প্রিন্সিপাল বলে অসাধারণ। আমি তখনই ওর একটা ফ্রেন্ড করেছিলাম, একটু আগে অরূপদা বললেন অসাধারণ। আমি নিজে এখন প্রিন্সিপালের দায়িত্বে আছি, সবাই গাল দেয়, অসাধারণ। এবং এটা একটা অদ্ভুত ঘটনা। তারপরে স্যারের সঙ্গে আমার কোনো একটা জায়গায় দেখা হয়, আমি অফিসারের দায়িত্ব নেওয়ার পর তো স্যারকে আমি বললাম যে স্যার আপনি তো অসাধারণ, কে বলেছে তোমার? তো আমি বললাম যে স্যার আমার বন্ধু অমুক নাম। না না এরা এসব বলে। তাই বললাম না স্যার ঠিক আছে, নিশ্চয়ই আছে স্যার আপনার মধ্যে কিছু। স্যার এটা আমার মানে রিয়েলি আমাদের কাছে একটা মোটিভেটিং ব্যাপার। আমি স্যার দায়িত্ব নিয়েছি, একটু দেখবেন। তারপরে হায়দ্রাবাদে আমরা একটা এনআইআরটি প্রোগ্রামে ট্রেনিংয়ে গিয়েছিলাম এক সপ্তাহে, সেখানে স্যার গিয়েছিলেন। তো সেখানে স্যারকে দেখলাম একদম কাছ থেকে, পাশাপাশি দুটো ঘরে থেকে। তো রিয়েলি মানে ফ্রেন্ড ফিল হয়ে যাবার গায়ে স্যার হয়ে যান। তারপরে আস্তে 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 স্যার এখানে অ্যাডিশনাল ডাইরেক্টর হয়েছে। এবং এটাও ঘটনা, বিগত 10 বছরের ট্র্যাক রেকর্ডে প্রত্যেকেই কিন্তু খুব ভালো মানুষ। এর আগে চম্পক নাগ ছিলেন, অদ্ভুত ভালো মানুষ ছিলেন। ওই জায়গাটা নিলেন বাসু সাহেব, কাজে খারাপ হওয়ার কথা না। এখন যার কথা শুনলাম, আমার দেখা উনিও খুব ভালো মানুষ। তো যাই হোক, তো বাসু সাহেবকে তারপর বাসু সাহেব এমন একটা জায়গায় এখন চলে গেছেন, মানে এটা আমাদের কাছে একটা রিয়েলি মোটিভেটিং, মানে সবার কাছে যে কাজের মধ্যে দেখেছি ওনাকে, তো সেটা ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যে অনুষ্ঠান আমাদের একসঙ্গে ডাইরেক্টর স্যার নীলনাথ বসু মহাশয়, ওনার যে অবসরকালীন সম্বর্ধনা আর এই অনুষ্ঠান, এটা আমরা অর্গানাইজ করতে পেরেছি সবার চেষ্টায়, এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। আর স্যার সম্পর্কে সবাই অনেকে অনেক কথা বলে গেলেন, আমি খালি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি আজকে না বলে পারছি না, সেই জন্য বলছি যে প্রথম যেদিন আমাদের শ্রদ্ধেয়
এসেছেন বাসু স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যে দুটি কথা কথা না বললেই নয়, বসেছিলাম ভাবছিলাম যে বলবো না, কিন্তু মনের তারিখটা এমনই এলো যে বলতেই হলো। সেটা হচ্ছে আমার এখানে প্রায় 1 বছর হলো, মানে ওনার যেদিন রিটায়ারমেন্ট হলো সেদিন আমার 1 বছর পূর্ণ হলো এখানে চাকরি করা। তো এই 1 বছরে আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে বাসু স্যারের সম্পর্কে, মানে যখন ওনার কাছে গিয়েছি কোনো কাজের সূত্রে বা কোনো কিছু, মানে আমার কখনোই মনে হয়নি যে উনি চাকরিগত পদমর্যাদায় উনি আমার অনেক উপরে, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে মানে উনি আমার মানে অনেক উঁচু পজিশনের একজন কেউ। মানে সবসময় মনে হয়েছে যেন ফ্যামিলিরই একজন কেউ, মানে এত অ্যাপ্রোচেবল, মানে সবসময় মনে হয়েছে যেন উনি আমার ফ্যামিলিরই কেউ, এরকম একটা ব্যাপার। আর আরেকটা আমি ঘটনা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, যেটা আমাদের বিপ্লববাবু ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলবো, আমি বেশি কথা বলতে পারি না। তো আপনারা সবই আমার প্রশংসাই এতক্ষণ করে গেলেন, একটু সমালোচনা করলে বোধহয় আমার বাকি জীবনগুলো আর একটু কোন দিকে আমার ডেভেলপ করতে হবে সেটা হলে ভালো হতো। যাই হোক, আজকের দিনে বোধহয় সেগুলো কেউ বলে না। তো আমি যেটা চাই সেটা হচ্ছে এই সকলে মিলে একসঙ্গে কাজ করলে কিন্তু ডেভেলপমেন্ট হবেই। সকলের সঙ্গে আন্তরিক একটা রিলেশন তৈরি করতে হবে, সকলকে ভালোবাসতে হবে, কাউকে ছোট মনে করবে, যে কোনো পজিশনেই সে থাকবে। আমার তো সেটাই মনে হয়, এটা করা উচিত। এবং এই যে প্রিন্সিপালরা এসছেন অনেক দূর থেকে, আমার আন্তরিক অভিনন্দন তাদের জানাই। এবং এখানে মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের একদম লোয়ার লেভেলে যেইগুলো আছে আপ টু গ্রাসরুট, আমাদের কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করবে। এই কথা বলে আর কি বলবো, আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। এবং আপনারা আরও ভালো হন, ভালো করে কাজ করুন, এটাই আমার কাম্য। যারা এর পরবর্তী যে শুভেচ্ছা আমরা তুলে দিতে চাই তার হাতে, সেটি তার হাতে তুলে দেবেন মাননীয় পারিজাত। ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আপনাদের পক্ষ থেকে কালচারাল সেক্রেটারি আমাদের ক্লাবেরই, আর যে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী আমাদের সাধারণ সম্পাদক, তিনি অনেক কথা বলেছেন বাস্তুসার সম্পর্কে, আমাদের কাছে বলেছেন। তিনি এবার সমস্ত মুখ বন্ধ করে এবার মিষ্টি মুখটাই করাবার জন্য মিষ্টি হাতে তুলে দিচ্ছেন বাস্তুসার। প্রিন্সিপাল হয়েছে সবে 2 বছর আগে। যখন নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে চন্দননগরে গেলাম, তখন সোমেন বাবু ওখানে প্রিন্সিপাল হিসেবে রয়েছেন এবং ওনাকে আমি রিলিভ বলতে লজ্জা নেই, ভীষণই নার্ভাস। একটা নতুন অ্যাসাইনমেন্ট, চিরকাল শিক্ষকতা করেছি। দুরুদুর পক্ষে চন্দননগরের অফিসে ঢুকলাম, ঢুকে সুমেন্দ্রনাথ বাসুকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছি। অনেক মহিলা, বেশিরভাগই মহিলা ছিলেন সেখানে। এত দুঃখ সকলের মনে যে উনি ওখান থেকে চলে যাচ্ছেন, তখন নিজেকে কেমন ভেঙে যাচ্ছিল যে উনি এখানে সকলে এত প্রিয় পাত্র, আর আমি ওখানে গেলাম বলে সবাই যেন ওনাকে হারাচ্ছেন, এরকম একটা। এবং সেগুলো কিন্তু সত্যি ছিল। আজকে এখানে যেরকম ফিল করছি যে উনি এই চাকরির ইয়ে থেকে অবসর নিচ্ছেন, সকলের মধ্যে যেন কোথাও কিছু একটা হারানোর ফিলিং, ঠিক সেই রকম ওখানে দেখেছিলাম। আমি জানি না এই 2 বছরে সেইটা কতটা ওনাদের আমি দিতে পেরেছি, তবে এস.এন. বাসু যে যেখানে যখন থেকেছেন এইরকম যে একটা ফিলিংস লোকের মধ্যে আনতে পেরেছেন, তার সিক্রেটটা কি সেটা বোধহয় আমাদের জানা দরকার। তবে ওই সিক্রেটটাকে আমি একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট উইথ লাভ। ওনার মধ্যে খুব ভালোবাসা আছে, উনি প্রত্যেককে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে সেটা বোধহয় পৌঁছে দিতে পারেন, সেই সেন্সটা হয়তো সেই জন্যই উনি সবার কাছে এত প্রিয় হয়। তো আর বেশি কিছু বলবো না, ওনাকে আজকের এই বিশেষ দিনে আমাদের সকলের তরফ থেকে শুভেচ্ছা এবং ওনার বাকি জীবনের জন্য যতক্ষণ পরিপূর্ণতা ভগবান দিতে
পারেন সেটার আশা রেখে না রে বাবা না সন্ধ্যার বেশ দুটি উঠে যায় না আপনারা মণ্ডপের ভেতর থেকে আস্তে আস্তে প্রস্থান করুন এবং অপর দিয়ে দেখার সুযোগ করে দিন। প্রত্যেকটা লোক ভিড় হবেই না, রিস্ক আছে না, অনেক লোক উঠে পড়লে ঘুরে যাওয়ার সম্ভাবনা, ওই যে আসতে থাকে যদি আর এই সময় লাইটগুলো কম হলো। মহাসপ্তমীর পূর্ণতিথিতে উপস্থিত দর্শকগণকে জানাই মল্লিককে, আমাদের মৃৎশিল্পী শ্রী দেবেন পালকে, আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে গিয়েছেন সেই জিটি সাউন্ড সিস্টেমকে। আপনারা যারা এই মন্দির দর্শন করতে এসেছেন তারা হয়তো জানেন এই মন্দিরটি মধ্যপ্রদেশে আমাদের যে খাজুরাহ মন্দির আছে সেই খাজুরাহ মন্দিরের অনুকরণে এটি তৈরি করা হয়েছে। শ্রী আশিস বিশ্বাসের 89 দিনের পরিশ্রমের ফসল এই মণ্ডপটি তৈরি করে এবং তার সঙ্গে আলোক সম্পাদ এবং আমাদের যে প্রতিমা এবং বাগানের যে সজ্জা এইসব দিয়ে জেলার বিনোদ কুমার মহাশয়। শ্রী বিনোদ কুমার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে যাবেন। উনি আমাদের 24 ঘন্টা টিভির তরফ থেকে যে পুরস্কার সেই পুরস্কার আমাদের প্রদান। না প্রিন্সিপাল আসলে আর এই যে জীবনের একটি নতুন প্রান্তে উনি আবার উপস্থিত হয়েছেন। শুভেচ্ছা থাকবে আমাদের তার প্রতি। তিনি চিরদিন যেন তার এইভাবে তিনি কাজ করে যেতে পারেন। আমাদের যেভাবে তিনি প্রতি মুহূর্তে উৎসাহ দিয়েছেন, তিনি নিশ্চুপ থেকে যেভাবে কাজের পেছনে রয়েছেন উৎসাহ দিয়েছেন, প্রতিটি কাজের পেছনের কাজে অবদান রয়েছে, সেগুলো যেন সারা জীবন তিনি তুলে রাখতে পারেন, এই আশা করে আমরা শুরু করছি আজকের এই অনুষ্ঠান। যে শ্রী সৌমেন্দ্রনাথ বসুর অবসর উপলক্ষে যে সম্বর্ধনা সভার আয়োজন আজকে করা হলো এবং দুটি ডাইরেক্টরেটের অফিসার স্টাফ সবাই মিলে আজকে যে আয়োজন এই অনুষ্ঠানে করেছে সেটা একটা নতুন জায়গা হয়েছে। সেটা আমাদের এই ডাইরেক্টরেটের তিন পার্টের এই অফিসটা, এখানে বোধহয় আগে কোনো সম্বর্ধনা সভা করা হয়নি। সুতরাং
কলেবরে কিছুটা সম্বর্ধনা সবার জায়গাটার যে বৃদ্ধি ঘটেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বাসু সাহেবের এই বিদায় সম্বর্ধনায় খুব সত্যি কথা ভারাক্রান্ত হৃদয়েরও খুব একটা অবকাশ নেই, এই জন্য যে বাসু সাহেব নিজেই খুব সদাহাস্যময় লোক এবং আমরা জানি যে উনি কর্ম থেকে অবসর নিলেও আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন ভীষণ করে। আমি নিজে এই ডাইরেক্টরেটে মাত্র গত 2 বছর 2 মাস হলো কাজ করছি, তার মধ্যে গত 1.5 বছর বাসু সাহেবের সঙ্গে কাজ করেছি। ওনার যে গুণটা আমার সবচেয়ে ভালো লাগে এবং যেটা আমার মধ্যে নেই সেটা হচ্ছে ভীষণ ভালো ব্যবহার এবং সবার সঙ্গে এত হাসি মুখে এত সুন্দর ব্যবহার উনি করতে পারেন সেটা ওনার বোধহয় সহজাত, যার জন্য কখনো আমি দেখিনি বাসু সাহেবকে এই গত 1.5 বছরের অভিজ্ঞতায় যে উনি খুব কারোর উপরে রাগারাগি করেছেন বা নিজে খুব অসন্তুষ্ট মনে ঘোরাফেরা করছেন। আমার অন্তত মনে হয় না যে গত 1.5 বছরে কখনো এরকম বাসু সাহেবের সঙ্গে ঘটেছে এবং এইটা ওনার এই চারিত্রিক গুণটাই সবচেয়ে আগে বলার অপেক্ষা রাখে। এছাড়া আমি জানি যে একাডেমিক অ্যাকোয়ারমেন্টস অনুযায়ী উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এখনও নিজের ছেলেও ওনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, আমি ওনার কাছে গল্প শুনেছি এবং ছেলেকে উনি এখনও পড়ান। তার মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু উনি একেবারেই ভুলে যাননি। মানে ডাইরেক্টরেটে বা অফিসার হিসেবে অন্য জায়গায় কাজ করতে করতে আমাদের অনেকেরই যেটা হয় যে নিজেদের সাবজেক্ট যেটা সেটা প্রায় ভুলে বসে যায়। তার কারণ এই অফিসের কাজ করতে করতে আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সঙ্গে খুব একটা সংযোগ থাকে না, কিন্তু নিজের ছেলেকে বাসু সাহেব এই বয়সে পড়াচ্ছেন মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এখনও ওনার বেশ ভালোই মনে আছে সেটা বোঝা যায়। অর্থাৎ শিক্ষক হিসেবেও তিনি খুবই প্রীতি। আর ওনার সঙ্গে আমি আমাদের যে পলিটেকনিকগুলো বিভিন্ন রয়েছে সেরকম অনেকগুলো পলিটেকনিকে ভিজিটে গেছি। উনি এর আগে চন্দননগর পলিটেকনিকের প্রিন্সিপাল হিসেবে বেশ কয়েক বছর কাজ করেছেন। আমি চন্দননগর পলিটেকনিকে গিয়ে দেখেছি মেয়েদের পলিটেকনিক, যে যারা সিনিয়র মেয়ে মানে উনি থাকাকালীন যারা হয়তো জুনিয়র ক্লাসে পড়তো তারা উনি আমার সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো এবং পুরনো যারা অফিসের স্টাফ বা ইভেন টিচার্সরাও তারাও এসে মানে ভীষণভাবে খুব খুশি যে বাসু সাহেব আবার চন্দননগর পলিটেকনিকে ভিজিটে গেছেন। তার থেকে বোঝা যায় যে যেখানেই উনি কাজ করেছেন সেখানেই ওনার আদর ভীষণভাবে সবার মধ্যে ছিল, সবাই ওকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। তাই আমি এটা আমার সহকর্মী অন্যান্য সবাইকে বলবো যে প্রত্যেক মানুষের কাছ থেকে প্রত্যেকের কিছু শেখার আছে। তা আমরা যদি বাসু সাহেবের কাছ থেকে তার এই গুণটার কিছুটাও অন্তত আমাদের মধ্যে ইনভাইট করতে পারি তাহলে সেটা সবারই খুব ভালো কাজে দেবে। সেটা হচ্ছে এই যে সবার সঙ্গে এই সুন্দর করে মিশতে পারার ক্ষমতাটা এবং সবাই সবসময় একটা হাসি মুখ বজায় রাখা। শত কাজ থাকে, নানান ঝামেলা থাকে, নানান অনেক সময় ছোটোখাটো নিজেদের মধ্যে একটু গণ্ডগোল বা ফ্রিকশন হয়, কিন্তু তা সত্ত্বেও মানিয়ে নিয়ে সবাইকে সাথে নিয়ে চলার যে ক্ষমতাটা সেটা সবার মধ্যে খুব ভালো থাকে না। বাসু সাহেব সেই দিক থেকে ব্যতিক্রম। আমি এইটুকুই বলবো যে বাসু সাহেব শুধু শারীরিকভাবে নন, তার মানসিকভাবে এবং মেন্টাল ফ্যাকাল্টিস বলতে যেটা বোঝায় সেটা তার মধ্যে খুব ভালোভাবেই বিদ্যমান থাকবে। তিনি বহুদিন টেকনিক্যাল এডুকেশনের ছিলেন এবং আগামী দিনেও বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজের সঙ্গে নিশ্চয়ই যুক্ত থাকবেন বলে আমার ধারণা। আমরা ওনাকেও অফিসে বিভিন্ন সময় হয়তো নানান কাজে কোনো অ্যাডভাইসারি ক্যাপাসিটিতে আগামী দিনে ডাকার কথা পরিকল্পনা করছি, জানি না সেটা সরকারি নিয়মে কতটা সম্ভব হবে, কিন্তু সেটা হোক বা না হোক এটা ঠিক যে ওনার সঙ্গে আমাদের অনেকেরই বেশ অনেক দিন যোগাযোগ থাকবে এবং আমি আজকের এই শুভ অবসর উপলক্ষে কামনা করি যাতে বাসু সাহেব দীর্ঘায়ু হন, ভালো থাকেন এবং চিরকালই যেন এই হাসি মুখ নিয়েই থাকে। আমি আরেকটা জিনিস দেখে খুব আনন্দিত হচ্ছি যে আমাদের পলিটেকনিক সিস্টেম থেকে বেশ কয়েকজন আসার চেষ্টা করেছেন, অনেকেই আসতে পারেননি বিভিন্ন নানান কাজ থাকার জন্য তারা ফোনে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 3-4জন প্রিন্সিপাল বা পলিটেকনিক থেকে অন্যান্য কর্মীরা তারা এসছে। এটা আরেকটা যে কথা আমি আগে বলেছি সেটাই প্রমাণ করে যে বাসু সাহেব মানুষ হিসেবে এতটাই জনপ্রিয় ছিলেন যে তারা তাদের কাজ ফেলে আজকের এই দিনে অনুষ্ঠানের কথা জেনে
এসে উপস্থিত হয়েছেন এবং তার জন্য অল্প কিছু হলেও ফুল বা অন্যান্য উপহার নিয়ে এসেছেন। সুতরাং সব দিক থেকে আমার মনে হয় খুবই একটা আনন্দঘন মুহূর্ত। সুতরাং বিষাদ বা বেদনার কথা না মনে রেখে আমরা সবাই হাসি মুখে আজকে বাসু সাহেবকে ফর্মালি অফিসের কাছ থেকে বিদায় জানাই। যদিও যেটা আগে বললাম যে ইনফর্মালি তিনি আমাদের মধ্যে আগামী দিনেও থাকবেন এবং আমরা আশা করব যে তার কাছ থেকে আমাদের টেকনিক্যাল এডুকেশনের যেটুকু কাজের ব্যাপারে বাসু সাহেবের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে সে ব্যাপারে সহযোগিতা হবে। আমি এইটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অধিকর্তা, আমার অন্যান্য সহকর্মীবৃন্দ এবং সর্বোপরি যার অবসরকালীন সংবর্ধনা, আমি অনেক সংবর্ধনাতে উপস্থিত ছিলাম এবং থাকছি, হয়তো আগামী দিনেও থাকবো। ওই বিদায় সংবর্ধনা আমি বলি না, আমি অবসরকালীন সংবর্ধনা, এবং যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন সত্যিই তাই। আজকে আমার ভাল লাগছে নতুন জায়গায় দাঁড়িয়ে, জায়গাটা একটা নতুন রূপ নিয়েছে এবং সেখানে কোনো বিষাদের ছাপ নেই। সেই আনন্দ ঘন আজকে বিদায় সম্বর্ধনা আমরা আমাদের আধিকারিক এস.এন. বাসু সাহেবকে দিতে পারছি এবং সেখানে যারা উপস্থিত রয়েছেন সেই সংখ্যাটা দেখেও ভাল লাগছে এবং পলিটেকনিক থেকেও অনেকে এসছেন এবং পলিটেকনিক থেকে অনেক ফোনও এসছে, কিন্তু সেই আবার একই কথা, ওনার সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়নি, তবে ওনার সাহচর্য পেয়েছি। উনি মাঝে মাঝে এসছেন আমার কাছে, আমিও গেছি, একসঙ্গে হয়তো দু এক জায়গাতেও গেছি। তো যেটা আমার পূর্ববক্তা বললেন যে সত্যিই তাই, ওনার যে স্বভাব সেইটা মনে রাখার মতো। কাজ আমরা সবাই করি এবং কাজ করতে হবে, সেটা তো ঠিকই, কিন্তু তার মাঝখানে ওনাকে এর মধ্যেও বলছিলাম যেন আপনি টেনশন ফ্রিভাবে কাজ করতে পারেন, এটাই আমাদের শিক্ষণীয়। এত কিছু কাজ করছেন, এত কিছু করছেন, কিন্তু হাসি মুখ। এবার সম্বর্ধনায় আসতে পারলেন না বলে, কিন্তু উনি তাদের ফোনে জানালেন কাজটা আগে, সম্বর্ধনাতে আমি আছি, দেখা হবে, কিন্তু কাজটা আগে। তো এই যে তাই বোধ হয় অবসরের একটা, শুধু স্বাস্থ্যের কারণে নয়, অবসরের বোধ একটা দরকার আছে, কারণ একদিন চলি আমরা শৃঙ্খলাভাবে সরকারের কাজ করে। এখন তিনি তার অভিজ্ঞতায় কাজে লাগিয়ে হয়তো এই কারিগরি শিক্ষাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার যে অভিজ্ঞতা, সেইটাকে উনি আমাদের এখানে বিভিন্ন পদাধিকারী, আমার সহকর্মী, সহযাত্রী, এখানকার কর্মচারী, একটা কথা বলতে হয় যে জীবন সহ্যশীল, মন সংবেদনশীল। সত্যি কথা বলতে কি, বাসু সাহেবকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার সাথে আমি কাজ করেছি দীর্ঘদিন। মানুষটি প্রচণ্ড স্নেহময়, সংবেদনশীল, সদা হাস্যময়। আপনারা যেরকম বলছেন, যেরকম দেখছেন, এর বাইরে কিন্তু কিছুই নয়। আমি যখন চন্দননগর উমেন্স পলিটেকনিকে লেকচারারের দায়িত্বে ছিলাম এবং কর্মক্ষেত্রের সুবাদে ওখানে আমি টিচার্স অ্যাসোসিয়েশনের পদাধিকারীও ছিলাম, তখন অনেক সময় ওনার সাথে অনেক বিতর্কে আমি জড়িয়ে পড়েছিলাম। কিন্তু সেই বিতর্ক কখনোই আমাদের মনের যোগ, নারীর যোগ, প্রাণের যোগ তাকে ছিন্ন করতে পারেনি। আমি বাসু সাহেবের কাছে আবারও আমার এই যে দীর্ঘদিনের যোগসূত্রতা, দীর্ঘদিনের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। আর আমি মনে করি যে ওনার অনেক কিছু এখনো দেওয়ার আছে। এটাকে আমি অন্যান্য সকলের সাথেই একমত যে বিদায় সম্বর্ধনা বলবো না, এটা সম্বর্ধনা। এই সম্বর্ধনা আমরা জানাচ্ছি আগামী দিনে তিনি যেন আমাদের মধ্যে থাকেন, আমাদের উপদেশ দেন, আমাদের সাথে দায়িত্ব কিছু ক্ষেত্রে অন্তত ভাগ করে নেন এবং ওনার উপদেশ আমরা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করব। এবং একটা কথা আমি বলবো যে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে
যে আমাদের কিন্তু যেতে হবে সামনের দিকে। বিশাল পৃথিবী পড়ে আছে, কর্মক্ষেত্র আমাদের আছে, সেই জায়গায় আমাদের কিন্তু আগামী দিনে যে চাহিদা, সমাজের যে চাহিদা, সামাজিক জীবনের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আমাদের পূরণ করতেই হবে। বাবু সাহেবকে আমার অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমাকে বলতে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। এবং এখানে উঠি আমাকে সামান্য একটু বলতে দেওয়ার জন্যে। বাসু সাহেব, তার সাথে আমার তিন রকমের সম্পর্ক। প্রথম কথা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, উনি আমাদের প্রেসিডেন্ট, এই একটা রিলেশনশিপ আছে। আমি HIT কলেজের প্রিন্সিপাল, উনি আমার অতিরিক্ত অধিকর্তা, তার নিচে আমি কাজ করি, এই একটা সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক আছে, উনি আমার ব্যক্তিগত বন্ধু। তিনটে সম্পর্ক। সুতরাং আজকে এখান থেকে চাকরি থেকে উনি অবসর গ্রহণ করছেন, এটা সরকারি ব্যাপার। আমাদের মধ্যে ওনার ডিপার্চারের কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা একসাথে আছি, একসাথেই থাকবো। গত 4 বছর ধরে বাসু সাহেবের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। যখন আমি HIT-তে এবং বাসু সাহেব চন্দননগর পলিটেকনিক, আমরা দুজনে, কখনো আমি চন্দননগর যেতাম, কখনো উনি HIT-তে আসতেন, দুজনে মিলে প্রচুর আনন্দঘন মুহূর্ত কাটিয়েছি। 4 বছর ধরে বাসু সাহেবকে দেখে যে আমার মনে হয়েছে, আমি শুধু দুটো উপমা সহযোগে সেইটা বলেই আমার বক্তব্য শেষ করি, বেশি দীর্ঘায়িত করবো না, কারণ ওনার সম্পর্কে আমার বলার প্রচুর আছে, আবার বলার কিছুই নেই। অনেকদিন আগে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ট্রেনে যাতায়াত করতাম, সেখানে এক ভদ্রলোক খেলনা বিক্রি করতেন, জানি না কি ওরা আজও খেলনা বিক্রি করছে। ওনার খেলনা বিক্রি করার একটা স্লোগান ছিল, আমি আজও মনে রেখে দিয়েছি, জীবনে একটা হেঁটে রাখার মতো স্লোগান। সেই স্লোগানটা হচ্ছে, হাসুন হাসান হেসে ফেলে বেঁচে থাকুন। এইটা ছিল ওই হকারের স্লোগান। আমি বাসু সাহেবকে এমন কোনো মুহূর্ত দেখিনি যখন উনি হাসি মুখ নেই। আমরা আমাদের কাজের জন্য টেন্সড হয়ে যায়, আমাদের দেখে বোঝা যায় যে আমরা উদ্বিগ্ন হয়ে আছি, বাইরে আছি, ইত্যাদি ইত্যাদি। বাসু সাহেবকে কখনো রাগ দেখিনি, হাসি ছাড়া কখনো। এই একটা জিনিস যেটা আমি দেখছি এতদিন। আর একটা উপমা দেবো ছোট্ট, সেটা হচ্ছে ক্লাস 5-এ আমরা হিন্দি পড়তে হতো। ক্লাস 5-এ 5-এ একটা কবিতা ছিল, হিন্দি কবিতা, এটা আমার মনে আছে। হে ভগবান দয়া নিধান, মুঝকো দো ইতনা বরদান, চাহে দুঃখ हो চাহে সুখ हो मैं रहे सदा स्नान। বাসু সাহেব তো কখনো অসমান হতে দেখিনি। ওই কবিতাটা ওদের বাসু সাহেবের জন্য লেখা। আমি এইটুকু বলি, আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর আমার প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমার HIT কলেজের তরফ থেকে সামান্য একটু শুভেচ্ছা বাসু সাহেবকে দেওয়ার রয়েছে, সেটা যদি সুযোগ দেন তাহলে সেটা দিতে পারি, পরে বললেও এখন